আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি, আইনি লড়াই না করি, তাদেরকে আদালতে হাতে সোপর্দ না করি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও ক্লিপ তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে, উনি আমাকে অনুরোধ করেছিলেন। অনেকে আমাকে, সাবেক এবং বর্তমান, আমি মনে করেছি যে মেসেজটা আমি এখন দিতে চাচ্ছি সেটা হলো, আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছে এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে জেনারেলগুলো আদালতে, আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি। আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয়, এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে। আমার আরমানের মতো, ব্যারিস্টার অ্যাম্বাসেডর মারুফের মতো, মাইকেল চাকমার মতো, হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয়, পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয়। আমি বইয়ের গণনায় যাচ্ছি না, আপনারা বই পড়ে নেবেন। আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি। একটা মেসেজ, যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। ব্যারিস্টার আরমান তার পেশা জীবনের প্রথম মামলা হলো আমাকে যে স্বৈরাচার সরকার 2009 চাকরি থেকে বহিষ্কার করলো, সেটার মামলা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক লড়েছিলেন। ব্যারিস্টার রাজ্জাকের সহকারী হিসাবে ব্যারিস্টার আরমান এই মামলা করেছে, তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ, এবং তার পেশা জীবনে এটা প্রথম মামলা। তো তার বাবার সাথে একটা অদ্ভুতভাবে আমার পরিচয় হয়েছে এবং সম্পর্ক হয়েছে, তার সাথেও হয়েছে। এবং আমাকে 2009 বের করে দেওয়ার পর থেকে আমাকে গুম করার আগ পর্যন্ত আমি মীর কাশেম আলী ভাই, ডাকনাম মিন্টু ভাই নামে ডাকি, মিন্টু ভাইয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি, কারণ আমি অনেক স্কুলে কনসালটেন্ট ছিলাম এবং উনি তার মধ্যে কয়েকটা স্কুলে উনি চেয়ারম্যান ছিলেন। তো তাদের সাথে আমাদের সম্পর্ক, এটা হলো আত্মার সম্পর্ক। আমি যেটা বলি সেটা হলো যে যারা আমার চাচা, মামা, খালা, ফুফু, আমার সন্তান, তাদের সাথে আমার রক্তের সম্পর্ক। তারা হলো আমার রক্তীয়, তারা আমার আত্মীয় না। কিন্তু মীর কাশেম আলী, ওনার পরিবার, আরমান, এরকম আরও অনুষ্ঠিত আছে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তাদের সাথে আত্মার সম্পর্ক, তারা হলো প্রকৃত আত্মীয়। অনেক রক্তীয় আছে যারা আত্মীয় হয় না, অধিকাংশ আত্মীয় রক্তীয় হয় না। এই আত্মার সম্পর্ক কিন্তু অনেক গভীর সম্পর্ক। এই জন্য আমার অন্য একটা প্রোগ্রাম আছে, আমি ওটা চেঞ্জ করে এসছি এবং অনুরোধ করেছি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য। আমি কথা বলে চলে যাব। আমি যেই আইডিয়া নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হলো জুলাই বিপ্লবটা কী ছিল। 1 নম্বর, এটা ছিল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী একটা বিস্ফোরণ। পৃথিবীর ইতিহাসে এমন বিপ্লব নেই যেখানে 5-6 বছরের শিশু থেকে 80-90 বছর বৃদ্ধ অংশগ্রহণ করেছে, সকল শ্রেণী পেশার পুরুষ নারী সবাই অংশগ্রহণ করছে, এমন কোনো ইতিহাস নেই। এত অল্প সময় একটা বিপ্লব সফল হয়েছে এমন কোনো নজির নেই। এই বিপ্লবটা কি হয়েছিল কেবল একটা নির্বাচনের জন্য? এই বিপ্লবটা হয়েছিল একটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে। আমরা সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী বাংলাদেশ দেখতে চাই, দুর্নীতি, বৈষম্য, জুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই। গত 14 মাস আমরা এই কাজ নিয়ে কোনো কাজ করেছি বলে আমি মনে করি না। আমি যখন মুক্তির পরে প্রায় 3 মাস হাসপাতালে ছিলাম, তখন এবং এর পরে হাজার হাজার দেশ বিদেশ থেকে সকল শ্রেণী পেশার মানুষ আমাকে নানান রকমের পরামর্শ দিয়েছে। বিশেষ করে গুমের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে কি করণীয়, এদেরকে কি আইনের হাতে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে। আমি আমার প্রসঙ্গটা বলছি এখানে, কারণ আমার সাথে সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত বিপদগামী অফিসার জড়িত ছিল আমার সাথে। এটা কিন্তু নিজের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে আমাকে, কারণ আমার প্রতি শিরা উপশিরা অনুপরমাণু রক্তবিন্দু লোমকূপ একজন সৈনিক, দেশপ্রেমিক সৈনিক, জীবন উৎসর্গ করা সৈনিক। যারা আমাকে অপহরণ করেছে তার সাথে জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র, আমার ছোট ভাই, আমার ছাত্র, আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পরা, তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো? ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ ফর মি। আমি রসুলের একটা হাদিস মনে করেছি,
নবুয়তের 21তম বছরে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করলেন, তখন এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির দায়ে ধরা পড়ল। তো যেহেতু তখন মক্কা বিজয় হয়ে গেছে, তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবীর দায়িত্ব ছিল। তো তখন সবাই ভয় পেয়ে গেল যে কোরআনের নির্দেশ হলো চুরি করলে হাত কাটতে হবে, এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে, এটা কি ব্যাপার? তো সবাই তখন পরামর্শ করলো কি করা যায়। তো রসুল যখন মক্কায় প্রবেশ করেছিলেন, রসুলের উঠে বসা ছিল উসামা বিন জায়েদ, ওনার পালকপুত্র জায়েদের ছেলে। তো সবাই ভাবলো এই ছেলেটাই সবচেয়ে ঘনিষ্ঠ হবে ওনার কাছে, তাকে দিয়ে আমরা অনুরোধ করি ওনার কাছে ক্ষমা করা যায় কিনা। যখন উসামা রসুলের কাছে অনুরোধ করলেন, উনি রেগে গেলেন এবং বললেন, তুমি কি আমাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ পালন করার জন্য কিছু করার জন্য অনুরোধ করছো? আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আমি তার চুরি করার হাত কাটার আদেশ দিতাম। এবং তারপর তিনি বললেন, তোমাদের পূর্বে নবীদের উম্মাহটা ধ্বংস হয়েছে এই কারণে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা সমাজে উচ্চপদস্থ যারা সেখানে তারা নমনীয় থাকতো এবং যারা নিম্নপদস্থ তাদের কঠোর অবস্থা অবলম্বন করত। এখানে আইনের ব্যাপারে কোনো বৈষম্য নেই। আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি, আইনি লড়াই না করি, তাদেরকে আদালতে হাতে সোপর্দ না করি, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আপনারা দেখেছেন একটা আমার শর্ট ভিডিও ক্লিপে তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে, উনি আমাকে অনুরোধ করেছিলেন, অনেকে আমাকে সাবেক এবং বর্তমান। আমি মনে করেছি যে মেসেজটা আমি এখন দিতে চাচ্ছি সেটা হলো, আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছে এবং তারপর যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে, আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি, আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয়, এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে। আমার আরমানের মতো, ব্যারিস্টার অ্যাম্বাসেডর মারুফের মতো, মাইকেল চাকমার মতো, হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয়, পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয়। আমি বইয়ের গণনায় যাচ্ছি না, আপনারা বই পড়ে নেবেন। আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি। একটা মেসেজ, যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। আল্লাহ কি মানুষকে ভালোবাসেন না? হাদিসে আছে, মা সন্তানকে যত বেশি ভালোবাসে তার চেয়ে বেশি আল্লাহ মানুষকে ভালোবাসে। তারপর সে আল্লাহ চুরি করলে হাত কাটার হুকুম দিয়েছেন কেন? কারণ এটা একটা ডেটারেন্ট, এটা প্রতিরোধক, প্রতিবন্ধক হিসেবে কাজ করে। একটা হাত কাটলে 1000টা চুরি বন্ধ হবে। আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের, এর ফলে আমাদের অন্যায় জুলুম সব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন থেকে। ওটা বন্ধ করতে হবে, ওটা বন্ধ করার জন্য আমি মামলা করেছি। দ্বিতীয়, ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল জিয়া, পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয় যারা প্রভুর অন্ধ আনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে। আমাদের শপথ হলো আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য আমরা নিজের জীবন বিসর্জন দেব। আমরা যখন কমিশনিং হই, আপনারা জানেন আমাদের একটা পাসিং আউট প্যারেড বলে, সেদিন আমরা চিৎকার করে শপথ করে আল্লাহর নাম নিয়ে। এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না, এই শপথ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সংবিধানের জন্য। এবং এই 25 জন সে কর্মকর্তা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর গণ্ডির ভিতরে থেকে কোনো অপরাধ করেনি, এটা বাইরে এসে করেছে। এই মামলায় যদি এদের শাস্তি হয়, ভবিষ্যতে ডিজিএফআই, এনএসআই, র্যাবে যারাই যাবে বিভিন্ন বাহিনী থেকে, তারা 100 বার চিন্তা করবে যে আমি অন্যায় কাজে আনুগত্য করবো কিনা। আল্লাহ সূরা নিসা 4 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলেছে, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আদেশ মানে রসুলের আদেশ মানো। তার মানে রসুলের আদেশ মানা আমাদের জন্য ফরজ। এরপর আল্লাহ বলেছে, ওয়া উলিল আমরি মিনকুম, তোমার উপরস্থ যারা তাদের আদেশে মানো। কিন্তু আল্লাহ এবং রসুলের আদেশ মানতে হবে শর্তহীন। আর যারা উপরস্থ তাদের আদেশ মানতে হবে, আল্লাহ আদেশের পরিপন্থী হলে মানা যাবে না, এটা আল্লাহর হুকুম। রসুল বলছে অন্ধ কাজে আনুগত্য নাই। এই মেসেজে যদি চেয়েছি যেন কেউ অন্ধ কাজে আনুগত্য না করে, যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ভবিষ্যতে আর কেউ করবে না। তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, গণমাধ্যমে কর্মীদের সাথে মেসেজ দিচ্ছি যেন আপনারা দোয়া করেন। আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে মামলা করেছি, এটা তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। আমি চাই না তাদের কোনো জুলুম করা হোক, আমি চাই তারা সুবিচার পাক।
কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে আমার আরমানের মতো পরিবারগুলো অসহায় অবস্থায় দিন কাটাতে হয়। এক ভাই বলে গেছে সন্তানদের কথা, আমাকে যখন নিয়ে যায় আমার ছোট সন্তান 15 বছর আমার বুকের উপর ঘুমাতো, আমার ছোট মেয়ে 3 বছর 4 মাস আমি ছাড়া তারা বেড়ে উঠেছে। এই কষ্ট কোনো দিন দূর করা যাবে না, যদি সমস্ত সম্পদ দিয়ে কষ্ট দূর করা যাবে না। ভবিষ্যতে কোনো বাবা, কোনো মা, আমার স্ত্রী নিজের গয়না বিক্রি করে সংসার চালাতে হয়েছে। ভবিষ্যতে কোনো বাবা, কোনো মা, কোনো সন্তান এই দেশে কেন পৃথিবীতে কোথাও যেন কোনো জুলুমের শিকার না হয়, কষ্টের শিকার না হয়, এই মেসেজটা আমি দিতে চাই দেশবাসীকে আপনাদের মাধ্যমে। ভবিষ্যতে কোনো স্বৈরাচার এই দেশে জন্ম না হোক, ভবিষ্যতে কোনো অন্ধ আনুগত্য করা জেনারেল পয়দা না হোক। আমরা সবাই সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধশালী বাংলাদেশে থাকতে চাই। আপনারা দোয়া করবেন যেন এই অপরাধীরা শাস্তি পায়, তারা যেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়। বিচারিতা সংস্থার মধ্যে বেরোতে হবে, সুবিচার পাক, এটা আমি চাই। আমি আশা করি আরমানের এই বইটা পড়ে সবাই অনেক কিছু জানতে পারবেন। আমার বই লিখেছি, কর্নেল হাসিন বই লিখেছে। বই লেখাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ন্যায় শাসন প্রতিষ্ঠা করা। আমি এই উদ্দেশ্য নিয়ে আমি লড়ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার জুলাই বিপ্লবের মধ্যে আমার পুনর্জন্ম হয়েছে, জুলাই বিপ্লবে বাংলাদেশে পুনর্জন্ম হয়েছে। আমি যেন আমার পুনর্জন্মে এই পুনর্জন্ম বাংলাদেশের জন্য কাজ করতে পারি। আপনাদের সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।